নমস্কার, আমি জ্যোতিষী তানিয়া সান্যাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি চলে এসেছি আজকের রাশিফল নিয়ে। আজকে 25শে জুলাই, তিথি পঞ্চমী তিথি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পক্ষ কৃষ্ণপক্ষ। আজকে আপনারা কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। আজকের শুভ সময় হলো যেই সময়ে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারবেন, দুপুর 12টা থেকে 12টা 54 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় হলো যেই সময়টা আপনাদের একটু সতর্ক হয়ে থাকতে হবে, দুপুর 2:09 থেকে দুপুর 3:51 পর্যন্ত। এইবার চলে আসি আমাদের প্রধান আলোচনার বিষয়ে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কাছের কোনো মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। প্রতিবেশীর কাছে সুনাম অর্জন করবেন অথবা প্রতিবেশীর দ্বারা কোনো উপকার পেতে পারেন। মায়ের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে, মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মধ্যে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। প্রতিযোগিতামূলক কোনো কাজে বাধা আসতে পারে। দাম্পত্য জীবনে ভালো খারাপের মধ্যে দিয়েই যাবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। আপনারা এই সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন। পারিবারিক দিক থেকে ভালোবাসা এবং সাপোর্ট আপনারা পাবেন। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আসবে, তাই মন শান্ত করার প্রয়োজন। আপনাদের ভূ সম্পত্তি ক্রয়ে বাধা আসতে পারে। সন্তানের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা অশান্তি ভোগ করতে পারেন। পরিশ্রম করার ক্ষমতা এই সপ্তাহে আপনাদের কম অনুভূতি হতে পারে। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই সপ্তাহে আপনারা স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন। ডিপ্রেশন কম থাকবে আপনাদের। আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। সাহসমূলক কোনো কাজ এই সপ্তাহে আপনাদের না করাই ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনারা এই সপ্তাহে মোটামুটি ফল পাবেন। বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি হতে পারে, সতর্ক থাকবেন। যারা রাজ্যের বাইরে কাজে যাবেন বলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনারা রাজ্যের বাইরে কাজের সুযোগ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে মনোমালিন্য হতে পারে। কর্মক্ষেত্রে আপনাদের নানা বাধা অতিক্রম করতে হবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমা নিয়ে ঝামেলায় আছেন, আপনারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, এই সপ্তাহে আপনাদের মানসিক দিক থেকে চঞ্চলতা থাকবে। আপনারা কোনো ডিসিশন নিতে গেলে আপনাদের সমস্যা হতে পারে। আপনারা এই সপ্তাহে অর্থ লাভ করবেন, তবে গলা, চোখ, নাক, মুখমণ্ডলের কোনো অংশ নিয়ে পীড়ায় কষ্ট পেতে পারেন। গৃহে নানা কারণে অশান্তি হতে পারে। যারা মনে করছেন যানবাহন ক্রয় করবেন, আপনাদের যানবাহন ক্রয়ে বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। ঋণ মুক্ত হতে পারেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে মাথা গরম হওয়ার প্রবণতা থাকবে। পারিবারিক কারণে অর্থ ব্যয় হতে পারে। অর্থ সঞ্চয়ে বাধা আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, সতর্ক থাকবেন। ঋণে জড়িয়ে পড়তে পারেন। আতুল কুলের সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আপনারা আজকের দিনে আপনাদের কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। আর্থিক দিক থেকে মোটামুটি ভালো যাবে, তবে যারা ব্যবসায়ী আপনারা একটু চাপে থাকতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে মোটামুটি ভালো থাকবেন। আপনারা মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন, তবে প্রেমের ক্ষেত্রে মনোকষ্ট পেতে পারেন। আতুল কুলের কারোর সাথে মত পার্থক্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন।
মনের কোনো বাসনা পূরণে বাধা আসতে পারে। আপনারা নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। আপনারা নিজের কাজের দ্বারা সুনাম অর্জন করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। মানসিক দিক থেকে ডিপ্রেশন ভোগ করতে পারেন। ছোট ভাই বোনের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আসতে পারে। মানসিক দিক থেকে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বুদ্ধির ভুলে বিপদে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক কোনো কাজে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। পিতার ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। আপনারা আজকের দিনে ধর্মস্থানে ভ্রমণে যেতে পারেন। যারা ভাবছেন দেবালয় নির্মাণ করতে পারেন। আপনাদের জন্য শুভ সময়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আপনার ব্যবহারের দ্বারা আপনি কাউকে কষ্ট দিতে পারেন। আপনাদের আজকে কোথাও ভ্রমণ না করাই ভালো। সাহসমূলক কোনো কাজ আজকের দিনে আপনাদের না করাই উচিত। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের নানা বাধা আসতে পারে। মায়ের এবং বাবার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের মধ্যে সাময়িক মনোমালিন্য হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। তবে আপনারা যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন না। অর্থ লাভে বাধা আসতে পারে। ইচ্ছা পূরণে বাধা আসতে পারে এবং মনোকষ্ট পেতে পারেন। পার্টনারশিপ ব্যবসা শুরু করতে পারেন। আপনাদের জন্য শুভ সময়। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগে বাধা আসতে পারে। পিতার শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। নতুন কর্মের সুযোগ পেতে পারেন। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, মানসিক দিক থেকে চিন্তা বৃদ্ধি হতে পারে। মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে অমনোযোগ আসতে পারে। মানুষের ভালোবাসা অর্জন করতে পারবেন। তবে কাছের কোনো মানুষের দ্বারা ক্ষতি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। পিতার সাথে কোনো ব্যাপারে আপনাদের মতবিবাদ হতে পারে। রাজ্যের বাইরে কর্মের সুযোগ পেতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। মানসিক দিক থেকে চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। অর্থ ব্যয় হতে পারে। পারিবারিক কারণে মানসিক কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সাকসেস পাবেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বুদ্ধির ভুলে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে সাময়িক অসুবিধা হতে পারে। নাম যশ খ্যাতি অর্জনে বাধা আসতে পারে। উদর পেটজনিত কারণে কষ্ট পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে। বন্ধুদের দ্বারা কোনো উপকার পাবেন। মায়ের ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে নানা বাধা অতিক্রম করতে হতে পারে। আপনারা যদি বাড়ি, কর্ম, বিবাহ, চাকরি, ব্যবসা সম্পর্কিত কোনো সমস্যা নিয়ে পরামর্শ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।